আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবারও আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাছের ডিম ভাজা। মাছের ডিম কেমনভাবে ভাজতে হয় সেটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো মাছের ডিম। তো বন্ধুরা, আমি মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা জায়গায় নিয়ে নিয়েছি। তো এর মধ্যে যে একটা পর্দা মতো থাকে, তো সেটা আমি এই ডিমের থেকে পরিষ্কার করে নেবো। তো কেমনভাবে পরিষ্কার করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি এইভাবে আস্তে আস্তে করে ডিমটাকে হাতে করে ছেনে নেবো। নেওয়ার পরে পর্দাগুলো আমার হাতের মধ্যে চলে আসবে, তো সেটা আমি পর্দাগুলো ওর মধ্যে থেকে ফেলে দেবো। এর মধ্যে আর কোনো পর্দা নেই, সব পরিষ্কার হয়ে গিয়েছে। তো এইবার আমি ডিমটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো তার জন্য আমি আবার একটা জায়গা নিয়ে নেব। তো আমি এখানে একটা জাম নিয়ে নিয়েছি। তো এই জায়গাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজ দুটো পেঁয়াজ কুচি। তো আমি এখানে পেঁয়াজ কুচিটাকে ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি একটু হাত দিয়ে মথে নেবো যাতে গোটা গোটা না রয়ে যায়। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি। তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো এর মধ্যে দেওয়ার পরে আমি একটু ভালো করে একটু মথে নেবো। পেঁয়াজটা আমি হালকা করে একটু হাত দিয়ে মথে নিয়েছি, বেশি মথবো না। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর যেহেতু আমি এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করেছি, তাই আমি বেশি লঙ্কার গুঁড়ো দেবো না, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর নিয়ে নেবো কালার হওয়ার জন্য 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দেবো ডিম। মাছের ডিমটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে আবারও মশলার সাথে ভালো করে ম্যারিনেট করে নেব। পেঁয়াজের সাথে ডিমটাকে একটু মাখানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন। বেসনটা দেওয়ার পর আমি আবারও ভালো করে ডিমটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো বেসনটা দেওয়ার পর আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তো আমি 20 মিনিট রেখে দেবো রেস্টে। 20 মিনিট পরে আমি চুলার মধ্যে কড়া বসিয়ে নিয়েছি। কড়াটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি, কেউ চাইলে সাদা তেল বা সয়াবিন তেলও দিতে পারেন। তো আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এইভাবে গোল করে মানে একটা সাইজ মতো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। দিয়ে আমি ভালো করে ভেজে নেব।
তো দেওয়া হয়ে গিয়েছে, দেওয়ার পরে আমি এক পিঠটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একটা পিঠ ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গিয়েছে। তো তাই আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। তো আমি উল্টে পাল্টে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। তো বন্ধুরা অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দুপুরের গরম ভাতে যখন ঝোল না ভালো লাগে তখন কিন্তু শুকনো ভাতে এই রেসিপিটা বা এই ডিম ভাজাটা তৈরি করে খেয়ে দেখবেন। খুবই একটা মজাদার রেসিপি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার এই রেসিপিটা। তো বন্ধুরা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটা প্লেটের মধ্যে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো আমি যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো প্লেটের মধ্যে ছেঁকে তুলে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে আর কতটা সফট হয়েছে। তো বাকিটা যেটা রয়ে গিয়েছে সেটা আমি আবারও একই রকমভাবে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। একই রকমভাবে আমি আবারও ভেজে নিয়েছি। তো আমার এই রেসিপিটা একদম তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর সুন্দর মুচমুচে করে ভাজা হয়েছে। তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।